মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি ষ্টাৰ্ট কৰিম 7-8 পৰা, কাৰণ আমি যোৱাকালি 7 এটা 2টা 3টা 4 5টা কৰি দি চালোঁ, তোমালোকৰ 2টা সময় দিছিলোঁ। চ' আজি 8 নম্বৰ 9 নম্বৰ 10 আৰু আগত 12 নম্বৰ কৰি দিম। এতিয়া চাবা তোমালোকে, মই এতিয়া ষ্টাৰ্ট কৰিম। এতিয়া চোৱাচোন 8 নম্বৰটো চোৱা, sin স্কোৱাৰ থিটা ডিভাইড বাই cos স্কোৱাৰ থিটা প্লাছ cos স্কোৱাৰ থিটা ডিভাইড বাই sin স্কোৱাৰ থিটা ইকুৱেল টু এইটো দেখুৱাব লাগিব ন। এইটো আমি এতিয়া পাতি লৈছোঁ। এতিয়া চোৱা, এইখিনি আমি পাতিছোঁ। আমি এইটো কি আছে, লঘু আছে, লঘু লৈ লোৱা। পিছত লঘু কি হ'ব, sin স্কোৱাৰ থিটা ইনটু কি হ'ব cos স্কোৱাৰ থিটা ন, cos স্কোৱাৰ থিটা। cos ইটোৰ ভিতৰত cos গুচি গ'ল, থাকি কি sin স্কোৱাৰ। পিছে এইটোৰ লগত sin স্কোৱাৰ পূৰণ কৰি লিখিব, sin টু ডিভাইড 4 থিটা। ইয়াত প্লাছ আছে, প্লাছ দিয়া। চাইনৰ ভিতৰত এবাৰ, পিছে থাকি কি এইটো, পিছে এইটো cosৰ লগত cosৰ পূৰণ কৰি লিখিব ন, cos টু ডিভাইড 4 থিটা। এতিয়া চোৱা, এইটো ৰাখি দিয়া, sin স্কোৱাৰ থিটা ইনটু কি হ'ব cos স্কোৱাৰ থিটা ন। এতিয়া চোৱা, এইটো ফৰ্মুলা কৰিছে a স্কোৱাৰ a টু ডিভাইড 4 প্লাছ b টু ডিভাইড 4। এইটো তোমালোকে ফৰ্মুলা জানা, a টু ডিভাইড 4 প্লাছ b টু ডিভাইড 4। এইটো ফৰ্মুলা আছিল এইটো, a স্কোৱাৰ প্লাছ b স্কোৱাৰ হ'ল ইনটু আকৌ হোল স্কোৱাৰ মাইনাছ আছিল 2a স্কোৱাৰ ইনটু b স্কোৱাৰ। এইখিনি ফৰ্মুলা। পিছে এইটো ইয়াত ভাঙি দিয়া। এ মানে কি আছে sin, b মানে আছে cos। কি হ'ব পিছে sin স্কোৱাৰ থিটা প্লাছ cos স্কোৱাৰ থিটা আকৌ হোল ইনটু 2 কাটি দিয়া। এইটো অলপ ডাঙৰ কৰি দিয়া। এতিয়া মাইনাছ আছে, মাইনাছ দিয়া 2। এ মানে কি জানা sin, b মানে কি জানা cos। পিছে লিখি দিয়া, এ মানে কি a স্কোৱাৰ b স্কোৱাৰ ন, sin স্কোৱাৰ থিটা ইনটু cos স্কোৱাৰ থিটা হৈ গ'ল। এতিয়া চোৱাচোন, তোমালোকে যেন জানা sin স্কোৱাৰ প্লাছ cos স্কোৱাৰ মানে কি জানা 1। পিছে এইখিনি কি হ'ব 1, আকৌ হোল স্কোৱাৰ আছে, হোল স্কোৱাৰ দি দিয়া। পিছে ইমান তাত কি আছে 1 মাইনাছ আছে ন, পিছে কি হ'ব 2 sin স্কোৱাৰ থিটা ইনটু cos স্কোৱাৰ থিটা। তলত কি আছে কোৱা, তলত আছে লিখিম sin স্কোৱাৰ থিটা ইনটু cos স্কোৱাৰ থিটা। এটা হ'ল এইটো মাইনাছ আছে, ইয়াত প্লাছ আছে, এইটো চোৱাচোন, এটা এক্সট্ৰা কৰি লিখিবা, ছেপাৰেট লিখা। 1 স্কোৱাৰ মানে কি হ'ব 1। এইটো চোৱা, এইটো পিছে কিমান থাকে তলত sin স্কোৱাৰ থিটা ইনটু cos স্কোৱাৰ থিটা মাইনাছ আছে, মাইনাছ থিটা। ইয়াত কি হ'ব 2 sin স্কোৱাৰ থিটা ছেপাৰেট কৰিছা, বুজিছা। এইখিনি ছেপাৰেট কৰিবা, সেইখিনি ছেপাৰেট কৰিবা। দুইটাতে কি হৈছে ডিভাইডেড আছে, সেইকাৰণে দুইটাতে ডিভাইড লিখিছোঁ, বুজিছা। পিছে চোৱা, ইয়াত কি হ'ব cos স্কোৱাৰ থিটা ডিভাইডেড বাই কি হ'ব কোৱা, ডিভাইডেড বাই sin স্কোৱাৰ থিটা ইনটু cos স্কোৱাৰ থিটা। এতিয়া চোৱাচোন, এইখিনি ৰাখি দিয়া, এইখিনিতো কোনো ধৰণৰ মিল নাই, ওপৰতখিনি পিছত 1/2 হ'ব। এতিয়া চোৱাচোন, sin স্কোৱাৰ কেঞ্চেল, cos স্কোৱাৰ কেঞ্চেল। পিছে কি থাকে কোৱা, 1/1 sin স্কোৱাৰ থিটা ইনটু cos স্কোৱাৰ থিটা মাইনাছ ওপৰত কি থাকে, ওপৰত 2 থাকে ন, এইখিনি। এতিয়া চোৱাচোন তোমালোকে, এইখিনি মিলিছে, এইখিনি চোৱা 1 sin স্কোৱাৰ থিটা ইনটু cos স্কোৱাৰ থিটা মাইনাছ 2। পিছে চোৱাচোন, এইখিনি মিলিছে, এবাৰ চাই লোৱা ভালকৈ হৈ গ'ল। এতিয়া আমি 9 নম্বৰটো ষ্টাৰ্ট কৰিম। চোৱা, 9 নম্বৰ আছে sin থিটা ইনটু cos 90 ডিগ্ৰী থিটা প্লাছ cos থিটা ইনটু sin 90 ডিগ্ৰী মাইনাছ থিটা কি লিখিব লাগে, 1 দেখুৱাব লাগে। এতিয়া চোৱা, 9 নম্বৰ, এতিয়া চোৱা কি আছে, ফাৰ্ষ্টত আছিল sin থিটা ইনটু cos থিটা, এই cos থিটা নহয়, ডাইৰেক্ট cos আছে ন, এইটো ব্ৰেকেট দি দিয়া। ইয়াত কি দিব 90 মাইনাছ কি হ'ব 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ন, আকৌ কি আছে প্লাছ, ইয়াত কি আছে cos থিটা ইনটু sin কি হ'ব 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ন, ইকুৱেল টু 1 দেখুৱাব লাগে। এতিয়া চোৱা, এইটো প্ৰুফ হৈছিল, এইটো 1 প্ৰুফ কৰিব লাগিব ন। এতিয়া চোৱা, চাইনটো ৰাখি দিয়া, চাইনটো ৰাখি দিলে কি হ'ব, চাইনে থাকিব। এতিয়া চোৱাচোন, এটা তোমালোকে ফৰ্মুলা পাইছিলা ন, এইটো ফৰ্মুলাটো আছিল এনেকুৱা, চাপ'জ sin থিটা ইকুৱেল আছিল cos 90 ডিগ্ৰী মাইনাছ থিটা। এইটো এটা ফৰ্মুলা পাইছিলা, আৰু এটা ফৰ্মুলা আছিলে এইটো cos থিটা ইকুৱেল টু sin 90 ডিগ্ৰী মাইনাছ থিটা, এইটো পাইছিলা।
এতিয়া চোৱা এই দুটা ফৰ্মুলা হয় লিখি ল'বা পিছে এইটো চোৱাচোন এইখিনিৰ লগত কোনটো মিলিছে এইখিনি পিছে এইখিনি ঠাইত কি হ'ব চাইন থিটা পিছে এইটো কি হ'ব চাইন থিটা ইয়াত মাজত প্লাছ আছে প্লাছ দি দিয়া কছ আছে কছ ৰাখি দিয়া কছ থিটা ৰাখি দিয়া এতিয়া চোৱা ইনটু এইখিনি মানে কি জানা এইখিনি মানে এইখিনি ন এইখিনি মানে এইখিনি মানে কি হ'ব পিছে কছ থিটা ন পিছে কি হ'ব কছ থিটা এটা চোৱা ইয়াত চাইন থিটা কেইটা আছে দুটা পিছে কি হ'ব চাইন স্কোয়ার থিটা ইয়াত প্লাস আছে প্লাস দিয়া কস কেইটা আছে কস দুটা আছে এইখানে কি হ'ব কস স্কোয়ার থিটা আৰু তোমালোকে ফৰ্মুলা জানা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি জানা 1 হৈ গ'ল এইখিনি প্ৰুফ হৈ গৈছে আৰু এবাৰ ভালকৈ চাই লোৱা হৈ গ'ল এতিয়া আমি 10 নম্বৰটো কৰিম এইটো তোমালোকৰ লহাব কৰিব লাগিব মানে এইখিনি মই পিছত কৈ দিম এইটো আগত এইটো চোৱা আগত এইটো পিছত এইটো কৈ দিম চোৱা ইয়াত আছে sec স্কোয়ার আলফা cosec স্কোয়ার আলফা ইকুয়াল কি দেখো লাগে tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা প্লাস 2 দেখো লাগে চোৱা এটা আমি পাতি আছো এই নম্বৰ এইটো 11 নম্বৰ 7 নম্বৰৰ 11 এটা চোৱা ফাৰ্ষ্টত কি আছিল ফাৰ্ষ্টত আছিল sec স্কোয়ার আলফা ইনটু আছিল cosec স্কোয়ার আলফা ন এইখিনি আছিল আৰু এইখিনি দেখো লাগে এইটো আমি পিছত লিখিম আগতে প্ৰমাণ কৰিলো এটা চোৱা তোমালোকে sec স্কোয়ার আলফা মানে এইটো কি আছিল 1 প্লাস tan স্কোয়ার আলফা ন এটা ফৰ্মুলা পাইছিলা তোমালোকে এইটো ফৰ্মুলা চালত লিখি লোৱা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা আছিল এইটো কি আছিল 1 আছিল ন পিছে চোৱাচোন ইয়াত sec স্কোয়ার আলফা মানে ইয়াত থিটা থাকিব আলফা ন এইখিনি ৰাখি দিয়া সাইন tan টো ফালে লিখিব প্লাস পিছে এইখিনি থাকিব 1 প্লাস 10 স্কোয়ার ইয়াত আলফা আছে আলফা লিখি দিয়া ওকে ইয়াত ইনটু আছে ইনটু মানে ব্ৰেকেট দি দিয়া ইয়াত আকৌ এটা ব্ৰেকেট দিয়া পিছে cos মানে কি হ'ব ঠিক হৈ যায় cosৰ ফৰ্মুলা আছিল cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আছিল ন ঠিক হৈ যায় লিখিব পাৰিম ইয়াত কি 1 প্লাস cot স্কোয়ার থিটা এইটো ৰাখি দিয়া এটা চোৱাচোন দুটা বেলেগ বেলেগ আছে কি কৰিম পূৰণ কৰিম এইটোৰ লগত এইটো পূৰণ এইটোৰ লগত এইটো আকৌ এইটোৰ লগত এইটো এইটোৰ লগত এইটো এতিয়া চোৱা এইটোৰ লগত এবাৰ এইটোৰ লগত আকৌ এইটোৰ লগত এইটোৰ লগত এইটো এতিয়া চোৱা এক এগুণী কোন হ'ব 1 1 স্কোয়ার সব লিখিবা ইয়াত আছিল প্লাস প্লাস আছে প্লাস লিখা প্লাস মানে 1 cos স্কোয়ার মানে কি হ'ব cot স্কোয়ার থিটা ন এটা চোৱা এইটো হে গ'ল এতিয়া এইটো আছে ন চোৱা এইটো কি আছে প্লাস প্লাস লিখি দিয়া tan স্কোয়ার ইনটু 1 পূৰণ কৰি লিখিব tan স্কোয়ার এইটো আলফা হ'ব ন থিটা ঠাইত আলফা দিবা tan স্কোয়ার আলফা পিছে tan স্কোয়ার ইনটু আকৌ tan cot স্কোয়ার লিখিব দুইটা লিখি দিয়া প্লাস কি হ'ব দুইটাই ন দুইটা মিল নাই সেইকাৰণে দুইটা লিখি দিয়া tan স্কোয়ার আলফা ইনটু কি হ'ব cot স্কোয়ার আলফা এইটো চোৱা এইখিনি মানে কি জানা 1 এক স্কোয়ার মানে 1 হ'ব ন 1 ৰাখি দিয়া প্লাস কি হ'ব tan টো আগত লিখি দিয়া tan স্কোয়ার আলফা প্লাস কি হ'ব cot স্কোয়ার আলফা প্লাস কি হ'ব cot স্কোয়ার আলফা এটা চোৱাচোন এই দুটা মিলে আমি 1 জানো কেনেকৈ জানো চোৱা ইয়াত প্লাস দি দিয়া tan মানে কি জানা sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কি হ'ব cot স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা সরি cos স্কোয়ার আলফা ইনটু আছে ইনটু দি দিয়া cot মানে কি জানা তোমালোকে cos স্কোয়ার আলফা ডিভাইডেড বাই sin স্কোয়ার আলফা ন ডিভাইডেড বাই sin স্কোয়ার আলফা এটা চোৱাচোন এইটো cos স্কোয়ার কেনসেল এইটো sin স্কোয়ার কেনসেল পিছে কি তাত কি থাকে 1 আকৌ লিখি দিয়া 1 প্লাস কি হ'ব tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা প্লাস এখানে কি থাকে এটা 1 থাকে ন এটা চোৱাচোন এইটো 1 আৰু এইটো 1 যোগ কৰি লিখব হ'ব 2 পিছে 10 এইটো ৰাখি দিয়া tan স্কোয়ার আলফা ৰাখি দিয়া প্লাস কি হ'ব cot স্কোয়ার আলফা হৈ গ'ল এটা 1 আৰু 1 যোগ কৰি লিখব হ'ব 2 পিছে 2 এইখিনি আমাৰ প্ৰুফ লিখব লাগে এইখিনি প্ৰুফ হৈ গৈছে চোৱা এটা চোৱা এইটো কি দেখো tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা প্লাস 2 হৈ গ'ল এটা চোৱাচোন এইটো tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা ইকুয়াল টু p প্লাস 2 আছিল এইখিনি দেখো লাগে এটা আমি 10 নম্বৰটো কৰিম 12 নম্বৰটো চোৱা
টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার বি তা বা বি দি আছে থিতা ঠাইত কি দিছে বি দি আছে এইটো ৰাখি দিয়া এতিয়া আৰু এইটো যাব লাগে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কস স্কোয়ার এ কস স্কোয়ার বি এতিয়া আমি কেই নম্বৰটো কৰিম 12 নম্বৰটো 7/12 ফাৰ্ষ্টত কি আছিল চোৱাচোন তোমালোকে কিটা চোৱা টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার বি হয় ন এইটো আছিল দিয়া এতিয়া চোৱা তোমালোকে জানা 10 মানে কি আর 10 মানে কি চোৱাচোন 10 মানে কি জানা sin স্কয়ার হ'ব এ t স্কয়ার আছে যেটো is equal sin স্কয়ার a divided by cos স্কয়ার হয় না এত মানে আছে মানে যেতিয়া পিছে এইটো কিব sin স্কয়ার b sin cos স্কয়ার b না কারণ এত থিটা কি আছে আসলে এত থিটা কি আছে b এটা সহজে নেব sin স্কয়ার b ন sin স্কয়ার b তো হ্যাঁ পিছে এইটো হ'ব cos স্কয়ার b হয় ন এটা সহজে দুইটা লগ হ'ব ন কারণ দুইটা লগ হ'ব কারণ এটো cos আছে এটো cos আছে এত থিটা b আছে এত থিটা আছে পিছে কমন লৈ লোৱা আৰু দুইটা কমন আহিব কাৰণ লগৰ ক্ষেত্ৰত দুটা অমিল আছে এইকাৰণে লৈ লোৱা কি হ'ব তো cos স্কয়ার a ইনটু কি হ'ব cos স্কয়ার b যদি ইয়াত থিটা থাকিলে হয় ইয়াতো থিটা থাকিলে হয় মই এটা ললো হয় বাট থিটা বেলেগ আছে এইকাৰণে দুইটা ল'ব লাগিব পিছে চোৱাচোন এইটো লগত এইটো হৰণ কৰিলে কিমান বাৰ যায় এবাৰ যায় থাকে কি এইটো থাকে ন লিখি দিয়া আছে sin স্কয়ার a ইনটু কি হ'ব to cos স্কয়ার বিটা এত মাজত মাইনাস আছে মাইনাস দিয়া এটা চোৱা এইটো লগত যদি কটা দি লিখিব আৰু একবাৰ যায় আৰু থাকি কিমান cos স্কয়ার is sin স্কয়ার b ইনটু কি হ'ব cos স্কয়ার এ থাকে না cos স্কয়ার এটা চোৱা এত কি থাকে cos স্কয়ার ফার্স্ট অফ cos স্কয়ার ইনটু cos স্কয়ার b এটা সহজ এখানে কি হবে sin স্কয়ার রাখি দিয়া sin স্কয়ার রাখি দিলে কি হবে সাপোজ sin স্কয়ার তো রাখি দিছা sin স্কয়ার রাখি দিলে এটা সহজ এটা ফর্মুলা আছে ন sin স্কয়ার প্লাস কি হবে cos স্কয়ার a ইকুয়াল টু কি হবে b এত বিটা আছে এখানে লিখি দিম এক্সটেনশন করিম এত লিখি দিম sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b के डिग्री ऑन हो लगे ना ये तो सोचन एत की जैसे cos स्क्वायर b जैसे cos स्क्वायर b टू रखी जाए क्या होगी से cos स्क्वायर b के डिग्री वो 1 माइनस sin स्क्वायर है ना ये दो लिखा पड़े एक ही नहीं थे पैसा कम कर के लिख दिया ब्रैकेट लिखवा 1 माइनस वो cos sin स्क्वायर नो sin स्क्वायर ये क्या ना है b ऐसे b होगा b स्क्वायर b है ना ये ব্রেকেট আর ক্লোজ দিয়ে এত মাইনাস আছে মাইনাস দিয়ে sin স্কয়ার b টো রাখি দিয়া sin স্কয়ার b রাখি দিছা এটা আছে sin স্কয়ার b টো রাখি দিলে এটা এটা cos মানে কি জানা ঠিক এই ধরে এত কি হবে cos এ পিছ 1 মাইনাস sin স্কয়ার না পিছ 1 মাইনাস sin স্কয়ার লিখা পারি সাইড লগাবার বালকে যদি b চাইতে তো লিখা পারি পিছে a চাইতে তো লিখা পারি যে সব এটা আমি কি পূরণ করিম তলত কি হ'ব cos স্কয়ার a ইনটু cos স্কয়ার b হৈ গ'ল এটা চোৱা এতিয়া আমি কি কৰিম এইটোৰ লগত এইটোৰ লগত এইটো পূৰণ কৰিম না চোৱা পিছে কি হ'ব sin স্কয়ার a মাইনাস কি হ'ব sin টু দি পাৱাৰ এইখিনি লিখিব নালাগে আৰু পিছে এক কাম কৰা ৰবা হৈ গ'ল এটা আমি পূৰণ নকৰোঁ এটা ভাঙি দিম ন কাম কৰা তোমালোকে চোৱাচোন ক'ত আছে এক সেকেন্ড এইটোৰ লগত এইটো মিলা নাই পিছে কাম কৰা ৰাখি দিয়া এইটো এইটো পূৰণ কৰিম না চোৱা এইটোৰ লগত যদি পূৰণ কৰি দিয়া আকৌ কিবা sin স্কয়ার no এইটো sin স্কয়ার b ইনটু কি sin স্কয়ার b মাজত মাইনাস আছে মাইনাস দিয়া এটা কি এইটোৰ লগত এইটো পূৰণ কৰা পিছে কি sin স্কয়ার
বি এতিয়া চোৱাচোন ইয়াত মাইনাছ আছিল এইটো মাইনাছ এইটো মাইনাছ কিব এতিয়া প্লাছ হ'ব ন প্লাছ হ'ব কোৱা সাইন স্কয়ার বি ইনটু কিব সাইন স্কয়ার এ হ্যাঁ এটা চাই লোৱা এইটো সাইন স্কয়ার হ্যাঁ লাষ্টত এইটো সাইন স্কয়ার আছে এতিয়া চোৱাচোন এইটো আৰু এইটো বেলেগ বেলেগ আছে চোৱাচোন এইটো সাইন স্কয়ার এইটো প্লাছ এটা আছে এইটো মাইনাছ আছে পিছে এইখিনি আৰু এইখিনি মিলাইছে এইখিনি কিব এতিয়া এইটো কেনসেল পিছে কি থাকিব সাইন স্কয়ার মাইনাছ কি হ'ব সাইন স্কয়ার বি তলত কিন্তু এইটো থাকে ন এইখিনি লিখি দিয়া আছে কি হ'ব কোৱাচোন ফাৰ্ষ্টত আছে সাইন স্কয়ার এ মাইনাছ হ'ব সাইন স্কয়ার বি হয় ন ডিভাইডেড বাই কি হ'ব কোৱা ডিভাইডেড বাই জি প্লাছ এইটো লিখি দিয়া চোৱাচোন ইয়াত সাইন স্কয়ার এইখিনি এইটো এইখিনি কেনসেল এটাতকে সাইন স্কয়ার বি ন তলত কি থাকে cos স্কয়ার বি তলত আছে cos স্কয়ার এ ইনটু cos স্কয়ার বি এবাৰ চাই লোৱা গোটেইখিনি চাই লোৱা এইটো ভালকৈ চাবা এইটো সাইন স্কয়ার হৈ গ'ল এইটো কেনসেল কৰিছে পিছে এইটো কি আছে সাইন স্কয়ার ইয়াত কি আছে মাইনাছ সাইন স্কয়ার বি এইখিনি cos স্কয়ার বি হৈ গ'ল ঠিক আছে লিখিছোঁ এতিয়া চোৱাচোন কিতাপ লগত মিলিছে না সাইন স্কয়ার মাইনাছ সাইন স্কয়ার বি হৈ গ'ল সাইন স্কয়ার বি হৈ গ'ল এতিয়া চোৱা তলত আছে cos স্কয়ার বি ওকে এইখিনি আছিল প্ৰুফ আৰু কালি আমি কেনেকৈ কৰিম কালি আমি এই দুটা কৰিম আৰু এটা এনচি কৈছে এই চাৰিটা কৰি দিম কালি তিনিটা ইয়াত দুটা চাৰিটা থেংক ইউ সো মাচ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা আৰু লাইক কৰিবা কমেণ্ট কৰিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰিবা থেংক ইউ সো মাচ আকৌ ভালকৈ চাই লোৱা এবাৰ এইখিনি এবাৰ স্ক্ৰীনশ্বট মাৰিব লাগিলে আৰু এটা আছিল এইখিনি হৈছে আৰু এটা যোৱাকালি কৰি দিছিলোঁ এইটো এটা আছে আৰু এইটো এটা আছিল যোৱাকালি এইখিনি নালাগে তোমালোকৰ এইখিনি এটা আৰু গোটেইখিনি দেখাইছোঁ তোমালোকৰ স্ক্ৰীনশ্বট মাৰি ল'ব লাগিলে এইখিনি আছিল আৰু এইখিনি আছিল আৰু আছিল এইখিনি